আমার একটু পেশাব করতে হবে। গুরুত্বপূর্ণ টাইমে খেলে তোমার নানা রকম কেয়ার যাও জলদি যাও পেশাব চলে আসছে এখন আমি জলদি যাও বন্ধু যাও কালা পাখি আমি জানো কি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালো। এই সাগর সাগর এই সাগর এখানে আসো বন্ধু বন্ধু এদিকে আসো বন্ধু আমি তো বন্ধু ওখানে কি জানি একটা দেখছি বন্ধু এই যে বন্ধু ওইখানে বন্ধু এইখানে দেখো বন্ধু আমি তো বন্ধু এই দেখো বন্ধু ওই দেখো বন্ধু পুলিশ স্টেশন এখানে একটা লাশ দেখতে পাইছি। আসসালামু আলাইকুম। প্রতি ঘন্টার নিউজ বুলেটিনে আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া খবরে আমরা জানতে পারলাম সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র ভাসানীর মোড়ে বস্তাবন্দি অবস্থায় দুটি তরুণীর মৃতদেহ পাওয়া গিয়েছে। দুঃখজনক ব্যাপার হচ্ছে দুটি মৃতদেহরই মাথা থেতলানো এবং তাতে মগজ অনুপস্থিত ছিল। এবং আরও লোমহর্ষক ব্যাপার হচ্ছে দুটি মৃতদেহরই একটি করে হাত এবং একটি করে পা নেই। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং লাশ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। এই অসময়ে আবার কে ফোন দেয়? লিটন, কি অবস্থা তোর? এই তো দোস্ত আছি। তোর কি অবস্থা? আর অবস্থা চলতেছে আর কি। ওই থাকিস, কোনো খোঁজ খবর নাই তোর? আর বলিস না, চাকরি বাকরির প্রিপারেশনে একটু প্রেশারেই আছি। ও দোস্ত, তোর যে জন্য ফোন দিলাম। হ্যাঁ বল। নোমান ভাইয়ের সাথে কথা হইলো বুঝছিস। আচ্ছা। তো নোমান ভাই বলতেছিল যে অনেকদিন কোথাও যায় না। আচ্ছা। আর তুই গেলে তিনজন মিলা আর কি যাওয়া যায়। ও গেলে তো ভালোই হয়, আমি অনেকদিন ধরে বোরিং ফিল করতেছি। তো কোথায় যে যাচ্ছিস তোরা? নোমান ভাই বললো ওই রবীন্দ্রনাথের কাছারি বাড়ি যাবে সিরাজগঞ্জে। আচ্ছা। আর চায়নাবাদটাও নাকি সুন্দর। ও তোরা সিরাজগঞ্জে যাবি? সিরাজগঞ্জে তো আমার আচ্ছা ব্যাপার না। তো কবে যেতে যাচ্ছিস তোরা? সন্ধ্যার পর আড্ডায় আয়, ফেস টু ফেস কথা বলি। আচ্ছা ওইটাই ভালো হয় আর কি, একসাথে আড্ডা দিবনি, কথা হবে নি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। হিম কি অবস্থা? এই তো ভাই, আপনার কি অবস্থা? এই তো চলে আর কি। হিম চা খাই মামা, আরেকটা চা দিন তো। তো ভাই শুনলাম আপনারা কি কোথায় যাচ্ছেন? হ্যাঁ ভাবলাম একটু ঘুরে আসি, বুঝছো আসলে অনেকদিন কোথাও যাওয়া হয় না। আর ইদানিং কেন জানি বোরিং লাগতেছে, এক জায়গায় থেকে বিজনেস করতে করতে বোর হয়ে গেছে। ঠিক আছে, ধন্যবাদ। তো ভাই আপনার বিজনেসের কি অবস্থা? এই চলে আর কি, আল্লাহ চালায় আর কি টুকটাক। তোমার কি অবস্থা? আর বলেন না ভাই, ইন্টারভিউ তো মেলাই দিলাম, কিন্তু কোনোভাবে ডাকতেছে না। তো ভাবতেছে আপনার সাথে ব্যবসায় নেওয়াই যায় কিনা। কি করবো? ভালোই হয়, ঠিক আছে জয়েন করবা, সমস্যা নেই। তো ভাই সিরাজগঞ্জে কেন যাইবেন? রবি ঠাকুরের প্রতি কেন জানি একটা ভালোবাসা কাজ করে, বুঝলাম। দেখা যায় যে রবি ঠাকুরের কুষ্টিয়ার বাড়িতে গেছিলাম, আর এটা তো পাশের জেলা সিরাজগঞ্জ। তো ভাবলাম যাই একটু ঘুরাই। আর ফেসবুকে ইদানিং দেখি যে ওরা ওই সিরাজগঞ্জ শহরের চায়নাবাদে যাওয়ার একটা। ভাই আমিও দেখছি ভাই। আচ্ছা, সেজন্যই যাওয়া আর কি সিরাজগঞ্জে। তো ভাই লিটন কই? লিটন তো ফোন দিছিল, বললো যে আসতেছে, হয়তো চলে আসবে কিছুদিনের মধ্যে। আচ্ছা আচ্ছা। ওই ভাই লিটন আসছে। কিছু না মনে করলে একটা কথা বলি। মনে করার কি আছে, বলো। ভাই আমার বাবার এক বন্ধু সিরাজগঞ্জে তার বাসা। আচ্ছা। তারা সপরিবারে হচ্ছে অস্ট্রেলিয়া থাকে, বুঝছেন। তার বড় ছেলে ওই বাসায় থাকে। আমরা ইচ্ছা হলে 3-4 দিন থাকতে পারবো, কোনো সমস্যা হবে না। শুধু শুধু ওই লোকদের পেরেশানি দিব, বিষয়টা কি আমার গেল না? আরে ভাই কোনো সমস্যা নাই, আমি তার সাথে কথা বলতেছি, বুঝো কিন্তু বিষয়। আরে ভাই টেনশন নিয়েন না তো। আচ্ছা, তো ওই ভদ্রলোক কি করে? আরে ভাই ওই বাসাটা দেখাশোনা করে, আর গ্রামের জমি জমা আছে। আচ্ছা। এইসব দেখাশোনা করে, আর ছোটখাটো একটা খাবারের বিজনেস আছে, অনলাইন ডেলিভারি দেয়। হ্যাঁ নন ভাই, তাহলে তো খাবারের টেনশন তো আর থাকলো না। ঠিক আছে মামা, আজকে আমার। তো ভাই কবে যাবেন? মামা একটা চা দিন তো। ওই বৃহস্পতিবার দিন সন্ধ্যায় আমার কিছু ক্লায়েন্ট আসার কথা, বুঝছো। আচ্ছা। দেখা যায় যে তাহলে বৃহস্পতিবার সন্ধ্যার আগেই আমরা যাতে ঢাকায় ব্যাক করতে পারি, এইভাবে রওনা দিই। আর সিরাজগঞ্জ তো কাছেই, দেখা যায় তাহলে সোমবার দুপুরের দিকে নোয়াখালী বাস স্ট্যান্ড থেকে আমরা রওনা দিই। তাহলে ভাই আমি প্রেম ভাই রে ওইভাবে জানাই দিই।
আচ্ছা ওই ভদ্রলোকের নাম কি? ভাই প্রেম প্রেম মাহমুদ। আচ্ছা প্রেম মাহমুদ, তোমার নামটা তো সুন্দর। রাম ভাই আমাদের ট্রেলার কি দেখছেন? না তো দেই। আমায় নেবে কত দূরে ভাই 3টা চা দিন তো। ভাই দুধ চা না রং চা? ভাই দুধ চা। ভাজা পোড়া খেতে ইচ্ছা হইতেছে, এইটা আসার সময় দেখলাম ভাজা পোড়া বানাই। হ্যাঁ ঠিক আছে ভাই, তাহলে আমি একটু ঘুরে আসি। হ্যাঁ লিখে ওকে ভাই। ভাই চাটা হয়েছে, নিয়ে যান। ভাইয়া তো এখানে কোথেকে আসছেন? আমরা ঢাকা থেকে আসছি ভাইয়া। মানে কি উপলক্ষে ঘুরতে আসছেন নাকি অন্য কোনো কাজে? না ঘুরতে এসছি। মানে আপনি কি এই শহরের পরিস্থিতি জানেন? না তো কি হয়েছে ভাই? হ্যাঁ নন ভাই, ভাজি পুরি তো কিছু পাইলাম না। সিরাজগঞ্জের একটা ঐতিহ্যবাহী ই পাইছি, রুটি পাইছি, চা দেখে দিচ্ছি, খাবেন? আমি পরে খাবো না, তুই খা, সমস্যা। মানে দুটো বিস্কুট দিও, ভালো দেখা এনার্জি প্লাসই দাও। হ্যাঁ ভালোই হবে। কি ব্যাপার, ভাইরা কি নতুন নাকি? ভাইরা নতুন, ঢাকা থেকে আসছে আমাদের এখানে ঘুরতে, কিন্তু ভাইরা আমাদের এলাকার পরিস্থিতিটা জানে না। ও আচ্ছা আচ্ছা, ভাইরা তাহলে ঢাকা থেকে আসছেন ঘুরতে? জি ভাই। আর বলেন না ভাই, দুঃখজনক হলো সত্যি। মাসখানিক আগে এলাকাতে 2টা মেয়ের লাশ পাওয়া গেছে। তার থেকে বড় কথা হলো যে খুবই মর্মাহত অবস্থা, যে তাদের দুজনেরই এক হাত আর এক পা নাই, ঠিক আছে, ছিল না। ইভেন ধরেন আপনার এদের দুজনের লাশে মাথার পিছনে মগজ পর্যন্ত ছিল না। এবং আরও জানা গেছে যে এতে নাকি রেপও জড়িত, এদেরকে নাকি রেপও করা হয়েছে। মানে মর্মান্তিক মৃত্যু ভাই, খুবই মর্মান্তিক। আমরা তো এটা জানি না ভাই, আমরা তো আসতাম না মনে হয়। আচ্ছা। যাই হোক, আপনারা কার কাছে আসছেন, কোথায় আসছেন? আমরা এসছি মূলত যে প্রেম ভাইয়ের কাছে। প্রেম ভাইয়ের নাম শুনছেন হয়তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রেম ভাইয়ের নাম শুনছি তো। হ্যাঁ ভাই তো এলাকার লোকাল। আর আমরা মূলত আসছি আপনাদের শহরটা একটু ঘুরে ও দেখবো। আচ্ছা আচ্ছা, তাহলে কোনো সমস্যা নাই, তাহলে কোনো সমস্যা নাই। আসলে এই ব্যাপারটা নিয়ে এলাকায় ধরেন পুলিশ খুব বেশি সবাইকে হ্যারেস করতেছে। আচ্ছা। তো কোনো সমস্যা নাই, প্রেম ভাইয়ের কাছে আসছেন তো, ভাই ব্যাপারটা হ্যান্ডেল করবে, কোনো রকম হ্যারাসমেন্টের শিকার হইতে হবে না। ঠিক আছে, তারপরে আমরা চেষ্টা করবো যাতে সাবধানে থাকা যায়। হ্যাঁ হ্যাঁ অবশ্যই সাবধানে থাকার চেষ্টা করবেন। ঠিক আছে ভাই, ভালো লাগলো। ঠিক আছে সাবধানে ভাইয়া, থাকেন। দেখা হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই। চল লিটন, আমরা বসি হয় না। আমার ডান পাশে ভাইটাকে আমি গত কয়েকদিন আগে বাজার স্টেশনে দেখলাম না? হ্যাঁ আরে ভাই কি বলেন, হিম যাই হলো বরিশাল, আপনি সিরাজগঞ্জ আর কে আছে কইবেন? তাহলে আমার ভুল হয়েছে। চল যাই। চল ভাই, ওকে চলো। আরে আমি আসলে অনেক দুঃখিত নোমান ভাই, আমি আপনাদেরকে এতক্ষণ ওয়েট করানোর জন্য। আসলে আমার কাজের ছেলেটা আমার সাথে আর নাই, তো এখন ডেলিভারিটা আমাকে নিজেই করতে হচ্ছে, বুঝছেন? আরে না, সমস্যা নেই ভাইয়া, আসলে আমরাই অগ্রিম সরি বলে নিচ্ছি, কারণ আগামী 2টা দিন আমরা আপনাকে বিরক্ত করতে আসলাম এখানে। আই এম অনার্ড যে ভাইয়া আপনারা আমার এখানে আসছেন, বুঝছেন? আচ্ছা আপনারা তাহলে ফ্রেশ হয়ে নিন। হ্যাঁ আচ্ছা, গল্প করে ডিনার করবেন নাকি ডিনার করে গল্প করবেন? প্রেম ভাই ডিনারটা করে নিই, কি বলেন? লিটন, তুই না মাত্রই বাজার পড়া খেলি। হ্যাঁ না, নন ভাই এতক্ষণ হেঁটে আসছে না, ক্ষুধা লাগবে না। এইটু হেডে তো কোথা লাগে। হ্যাঁ অন্য বল। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আমি বাসায় চলে আসছি একটু আগে, তুই আয়। হ্যাঁ আরে কেউ আসবে নাকি প্রেম সাহেব? ভাই আসলে অর্ণব আমার ফ্রেন্ড, যে আর কি মাত্র ফোন দিয়েছিল, ও আমার ইউনিভার্সিটি ফ্রেন্ড। হ্যাঁ ও কিছুদিন যাবৎ আমার এখানে থাকে আর কি, বুঝতে পারলে, ও আর কি ফোন দিয়েছিল আর কি। ও তাহলে উনি আসুক, আমরা একসাথেই খাবো নি না হয়। ভাইয়া অ্যাকচুয়ালি ও না আমার এখানে খায় না, বুঝলেন তো। কয়েকদিন খাইলো, তারপরে ও বললো ওর অফিসে নাকি মিলের ব্যবস্থা করছে, ওখানেই খায়। তারপর দেখি মাঝে মাঝে আবার বাসায়ও খাবার নিয়ে আসে, মাংস টাংস নিয়ে আসে। কি হলো প্রেম ভাই যে মানে আপনার এখানে না খেয়ে থাকতে পারে?
আসলে কি ভাই, আপনার নাম লিটন ভাই না? সরি ভাই, আমি নামটা ভুলে গিয়েছিলাম আর কি, সরি। আসলে কি ভাই, এটা তো যার যার রুচির ব্যাপার, বুঝতে পারলেন? আমার খাবার নাকি ওর ঝাল লাগে, ভালো লাগে না। তো যে মাত্র বললাম না যে কয়দিন আগে মাংস নিয়ে আসছিল, তো দেখলাম যে আমার ডাইনিং টেবিলে খাচ্ছে, ও আসলে এই রুমটাতে থাকে, বুঝলেন? তো ওর মাংস দেখে আমার মনে হলো কি ওটা তো আমার থেকেও বেশি ঝাল দেওয়া। হ্যাঁ, তো এখন তো ভাই যার যার রুচির ব্যাপার, এখন না খেলে তো ভাই আমার কি করব বলে। আসলে তো আমার তো কাস্টমারের চাহিদা অনুযায়ী, কাস্টমারের টেস্ট অনুযায়ী তো ভাই আমাকে আমার রান্নাগুলো করতে হয়, আমার খাবারগুলো ভাইয়া তৈরি করতে হয়। এখন তার পছন্দ না হলে ভাইয়া কী করবো ভাইয়া বলেন? হ্যাঁ, ব্যাপারটা উইয়ার্ড না অনুমান ভাই? আসলে বুঝছো, উইয়ার্ডের কিছু নাই, এটা সম্পূর্ণই যার যার রুচির ব্যাপার, সম্পূর্ণ যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ওর না, বুঝছো, একটা বিষয় কেন যেন না আমার আজব লাগে, আমি জানি না, এটা আমার কাছে আজব লাগে, বুঝছো? এটা আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না। তো আমি ডিফারেন্ট পিপল গট ডিফারেন্ট মেন্টালিটি। ওর না বাচ্চা পোলাপান পছন্দ না, এই জিনিসটা একটু লাইক আমার কাছে কেমন যেন একটু উইয়ার্ড লাগে, বুঝছো? এটাই শুধু উইয়ার্ড লাগে আমার কাছে। হ্যাঁ, এই প্রেম ভাই, এগুলো বাদ দেন তো সবাই, আগে আমরা খেয়ে নিই, ক্ষুধা লাগছে। মাংস ভাই, মাংস আগে আমি তো লিটনের বাসায় বলছি ভাই, আমার গরু তেলাতে আছে তো আমি খাবো না। ও আচ্ছা, শুনুন ভাই, টেস্টটা কেমন যেন অন্যরকম লাগতেছে না? একটু অন্যরকম ভাই। মাংসটা কি রেড ওয়াইন দিয়ে রান্না করছেন? না না নোমান ভাই, এটা রেড ওয়াইন দিয়ে রান্না না, এটা হচ্ছে ওয়াগিউ বিফ বলে। হ্যাঁ, এটা ওয়াগিউ বিফ বলে এটা আর কি। সেটা আবার কি ভাই? ভাই এটা জাপানিজ ওয়াগিউ বিফ না? হ্যাঁ হ্যাঁ, সেরকমই। কি বিসিএস প্রস্তুতি নিচ্ছ নাকি জানি? ওই রকমই আর কি। আচ্ছা আচ্ছা, এর জন্য বুঝতে পারলাম আর কি। আচ্ছা ঠিক আছে, এই রান্না কেন ইরা ভাই? না না, হ্যাঁ নিচ্ছি ভাই। মন ভাই, এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ একটা গরুর মাংস। আচ্ছা, এটা বাংলাদেশি টাকার 1 কেজির দাম প্রায় 17,000 টাকার মতো। প্রেম ভাই, আপনার বন্ধু তো আসতেছে না। কি যেন হয়তো আজ অফিসে খেয়ে আসবে, ম্যাক্সিমাম দিন তো অফিসের খাবার বাসায় নিয়ে এসে খায়, বললামই তো আপনাদের। হ্যাঁ আচ্ছা ভাইয়া, ওই আসার সময় শুনলাম যে আপনাদের এই শহরে নাকি 2টা মেয়ের লাশ পাওয়া গেছে খুব বাজে অবস্থায়। নোমান ভাই, বিষয়টা আপনারা ঠিকই শুনছেন, 2টা মেয়েকে রেপ করে মারা হয়েছে, বুঝছেন? বলেন কি, আজব তো। আপনাদের পুলিশ কিছু করতেছে না? পুলিশ আর কি করবে? তোমাদের প্রত্যেকের বাসের টিকিটগুলো ঠিকঠাক রাখো, বুঝছো? আর পুলিশ যদি চেক করে অবশ্যই টিকিট দেখাইবে। আর পুলিশের ধারণা যে ব্যক্তি কাজগুলো করতেছে সে নাকি একজন ক্যানিবাল, বুঝছো? বলেন কি আর করে, এই তো পুলিশের ধারণা আর কি, বুঝতে পারলেন? ও যে অন্য বোধহয় চলে আসছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই আসছেন? এই তো ভাই আসছে। আচ্ছা ঠিক আছে, থাকেন, আমি একটু ফ্রেশ হয়ে আসতেছি। ঠিক আছে। আচ্ছা প্রেম ভাইয়া, কালকে কোথায় ফার্স্টে ঘুরতে যাওয়া যায় বলেন তো? ভাই আগে আপনারা না রবীন্দ্রনাথের বাড়িতেই যান, কারণ ওটা নাকি 3টা-4টার মধ্যে বন্ধ করে দেয়, বিকেলে আর কি 3টা-4টার মধ্যে বন্ধ করে দেয়। আচ্ছা, আর ওখান থেকে আসার পর আপনারা চায়নাবাদে যেতে পারবেন, কারণ চায়নাবাদের মজাটা না বিকেলেই বেশি হয়, বুঝছেন নোমান ভাই? ওকে ঠিক আছে ভাইয়া। কি অবস্থা আপনাদের? এই তো অবস্থা, আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো। এই কেলটু, কি অবস্থা তোর? আরে দুর্বল, আমি ভাবছি ফার্স্টে তুই চিনবি না এত বছর পর। কেলটু দুর্বল? আরে বন্ধু কি অবস্থা? অনেকদিন পর বুকে। আসলে বুঝলি, আমাদের স্কুলে এক ছিল, আর ওর বাবার পোস্টিং ঢাকায় ছিল, ওখান থেকে পরিচয়। আজকে 13 বছর পর দেখা। আচ্ছা তাহলে আমি আমার কাজ করি গে, হ্যাঁ আপনারা তাহলে বসেন, আড্ডা মারেন। আচ্ছা অনুপ, তাহলে তুই ওদের সাথে একটু আড্ডা মারে। হ্যাঁ, হিম নিটন ভাইসা আর নোমান ভাইয়ের সাথে একটু আড্ডা মারান আপনার সময়। হ্যাঁ, তাহলে আমি একটু আমার কাজ করি, কালকে আবার কিছু অর্ডার ছিল। হ্যাঁ, আমি একটু যাই একটু। হ্যাঁ ওকে। তাহলে তো আমি টায়ার্ড, আমি ঘুমাবো।
তাহলে তুই ঘুমা, তাহলে আমি একটু লুডো খেলি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওরা তাহলে রেস্ট করুক, তাহলে আমরা তুই চল ছাদে যাই, সিগারেট খাই। ঠিক আছে চল। তার আগে আমি টি শার্টটা চেঞ্জ করে আসি। ভিজে গেছে না? ঠিক আছে চল। কি অবস্থা নোমান, কি করতেছিস এখন? এই তো বন্ধু, বাবার ব্যবসাটা দেখতেছি, দোকান আরো 2টা দিছি, আল্লাহ দিবার দিছে। এই তো। তোর কি খবর? এই তো আছি। বিয়ে করছস? হ্যাঁ গত বছর করছি তো। তোর কি খবর, বিয়ে করছিস তুই? হ্যাঁ বিয়ে করছি। যাক, কি করস কি এখন? এই বন বিভাগে আছি, হঠাৎ করে সিরাজগঞ্জে পোস্টিং দিছে, না থাকা মানে না চাওয়া সত্ত্বেও এখানে থাকতে হইতেছে। আচ্ছা ভালো, থাক, তোর জব করতে তো হইবই। হ্যাঁ সেটাই। আচ্ছা দোস্ত, আমি শুনলাম এনে তুই খাওয়া দাওয়া করস না, তো এটার কারণ কি? সমস্যা আছে আবার সমস্যা নাই। আরে বেটা, কি সমস্যা এটা গো? 12-13 দিন ধরে এখানে আছি, ফ্রিজ ব্যবহার করতে দেয় না। আচ্ছা। প্লাস রাতে মাছ মাংসের গন্ধ আসে, রাতে মাংস কুপানোর সাউন্ড আসে, আবার রাতে একটার সময় কোন পাগলে কাবাব খাইতে চায়, প্রতিদিন কাবাব লাগে। বস কি এটা তো জানি না আমি। আচ্ছা লিটন ঘুমাইছস? না বল। দোস্ত, অন্য ক্যারেক্টার একটু অদ্ভুত না? তো কি সে? তুই ঠান্ডা মাটি একটু চিন্তা কর, ছোট্ট একটা বিষয় মিলেও দেয়। প্রেমের এত সুন্দর রান্না, অথচ অন্য খায় না, অফিস থেকে নাকি খাবার নিয়ে আসে। কেন, কি হইল আমার? আবার একটা না বেশ কয়েকদিন নাকি সে মাংস নিয়ে আসছে। তো কি হয়েছে? প্রেম ভাই কিন্তু বলছে তার বাচ্চা কাচ্চা পোলাপান পছন্দ না। আবার ক্যানিবালিজম সম্পর্কেও কিন্তু পুলিশের রিপোর্টে ওই জোড়া কোনো সম্পর্কে বলা আছে। তোর পুলিশ ভাবিরে না পায় আর থ্রিলার বই পড়তে পড়তে তোর মাথাটা গেছে, কথায় কথায় শুধু পুলিশ পুলিশ। আরে দোস্ত, আমি এমনি তোর সাথে মজা করলাম, তুই আবার এটা কারোর সাথে শেয়ার করিস না, বুঝছো? প্রেম ভাই যদি এই কথাটা শুনে তাহলে কি ভাববো বলতো? আরে না, কিছু ভাববো না, বলিস না, কেউ জানবে না। আমি অনেক টায়ার্ড, ঘুমাই যা। ঠিক আছে থাক, আমি সাথে ঘুরে আসি। রাতে কি খাইছস তোরা? আরে বেটা, খাইছি মানে গরুর মাংস দিয়ে ভাত খাইছি, জাপানিজ গরুর মাংস। ও আচ্ছা বুঝলাম। জোড়াখুন সম্পর্কে শুনছস? জোড়াখুন সম্পর্কে হ্যাঁ বেটা শুনছি তো, বিষয়টা খুব প্যাথেটিক লাগছে আমার কাছে। ও পরিবারে বুঝতেছে কেমনটা লাগে রে। নোমান, আমি তোরা একটা কথা কইতে চাই, কাউরে কইস না। কি কথা? আমি হলো শখের ডিটেকটিভ, পুলিশের সাথে কেসটা নিয়ে দেখতেছি অলমোস্ট শেষের দিকে। আসলে? হ্যাঁ। আচ্ছা, তুই তো দেখি তাহলে ছোটবেলার ওই যে বোমকেশ ফালুদার রিয়াটা এমন তোর মধ্যে আছেই। এই জন্যই তোরা কইতে ইচ্ছা করে। পুলিশ কি তোদের কোথাও জিজ্ঞাসা করছে? না, সামনাসামনি তো আসে না কখনো। সামনাসামনি আসলে বলবি প্রেমদের কথা, কারণ প্রেমের বাবা অনেক পাওয়ারফুল মানুষ। অলমোস্ট সব জায়গায় সার্চ করছে, ওদের বাসায় এখনো সার্চ করে নাই। ঠিক আছে বলে তাহলে প্রেমের কথাই বলবো, সমস্যা নেই তো। ডিস্টার্ব করলাম না তো? আরে না না ভাই, কি অবস্থা? এই তো ভাই। সিগারেট চলে নাকি? আরে না, ও সিগারেট খায় না। ও তাহলে আকাশে যে অবস্থা, চলেন নিচে যাই। ঠিক আছে ভাই, চল, বৃষ্টি নামতে পারে। না, ও কি কয় বাল, মাথা মুতা ঘুরতেছে উল্টা পাল্টা, কি কইলে বুঝলাম না তো কিছু। কিরে লিটন, তুই এখনো ঘুমাইতেছস, উঠবি না? ভাই বেটা, আমরা কমতে 9:30 বাজে যেমন আমরা ঘুরতে আমি ফ্রেশে উঠি, আপনি বেরোন। হ্যাঁ, এটা তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়, আমরা নিচে আমরা ওয়েট করতেছি। আরে ভাই চলে। কি রে লিটন, আমার ব্যাগ কেন? আরে যমুনা পাড়ে যাইতেছে, যদি গোসল টোসল করলে। আচ্ছা বয়, তোরে কাম কাজ। চল, সময় তো হয়ে গেছে, উঠি আমরা, দেরি না করি, চল। লিটন, এই লিটন শুনো তো। হ্যাঁ ভাই বলেন। এই মালটা রাখতো কাছে। ও ভাই, আপনি কি সেই ছোট ঝালমরিচটা নাকি? হ্যাঁ হ্যাঁ, এটাই। ওকে কাছে রাখ। এই হিমাল লিটন, আমার একটা ফোন আইছে, আমি কথা বলে আসছি। আরে ভাই, আমার ফোন, আসেন ভিতরে আসেন না। ফোন আসে, সমস্যা নেই। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ নোমান, কই তোরা? এই তো দোস্ত, আমরা তো ঘুরতে গেছিলাম, এখন এই যে বাসের কাছে আছি, মাঠের এনে বাসায় ঢুকবো আর কি। আচ্ছা ঠিক আছে, শোন, আমি আজকে রাতে বাসায় আসবো না,
আর তোকে আমি কয়েকটা কথা বলবো, সেই কথাটা একটু সিরিয়াসলি নিবি, ঠিক আছে? সিরিয়াসলি নিব মানে? আচ্ছা বল। তুই এখনো হাসতেছিস, কথাটা সিরিয়াসলি নিচ্ছিস না। আচ্ছা আচ্ছা বল, সমস্যা নেই। আমি আজকে রাতে বেলকুচি যাচ্ছি প্রেমের দাদু বাবার সাথে। আচ্ছা, বেলকুচি এটা আবার কই? সিরাজগঞ্জে নাকি? হ্যাঁ, সিরাজগঞ্জের ভিতরে। আমি প্রেমের গ্রামের বাসায় এক্স্যাক্টলি ওটা। আমরা এখানে যাচ্ছি। আচ্ছা, একটা হ্যাঁ কেন? ওই যে তুই তো শুনছিস যে আমাদের সিরাজগঞ্জে 2টা মার্ডার হয়েছে, 2টা মেয়ে, শুনছিস ওই বিষয়টা? হ্যাঁ শুনছিলাম। আচ্ছা, অলমোস্ট আমি ওই কেসটার শেষের দিকে, মানে অনেক ক্লোজলি চলে আসছি। আমি এখানে গেলে আরো ভালো মতো বুঝতে পারবো বিষয়টা। মামা তুই আবার কি এই ডিটেকটিভের মতো ইয়া শুরু করে দিছস কাহিনী? তুই এখনো হাসতেছিস, আমার কথাটা সিরিয়াসলি নিচ্ছিস না। আচ্ছা আচ্ছা বল। শোন, আজকে তোর কাজটা হবে যেটা হলো, আমি আসবো না, তুই আর লিটন একটু সাবধানে থাকবে। আজকে রাতটা একটু সাবধানে কাটাবে, ঠিক আছে? সাবধানে? আচ্ছা, আমরা তো এই প্রেমের বাসাতে, তুই কি প্রেমিক নিয়ে কোনো সন্দেহ করতেছিস নাকি? হ্যাঁ, আমাকে ওকে নিয়ে একটু সন্দেহ হয়, এই জন্যই আমি এখানে যাব। বিকজ দিলকুচিতে আমার এখানে একটা ভাইও আছে, তার সাথে আমি কথা বলবো। আর আমি ওনার সাথে কথা বললে বিষয়টা আমার কাছে পুরো ক্লিন হয়ে যাবে। ওকে মামা, ঠিক আছে, তুই কইছিস সাবধানে থাকতে, ঠিক আছে। আমরা ঠিক আছে, তাহলে রাত্রে তোরা দুজন সাবধানে থাকিস, দেখা হবে। ঠিক আছে, আর তুই আসবি কবে? কালকে আয়, তাহলে দেখা হবো না। আল্লাহ হাফেজ। লিটন প্রেম ভাই কই? ও ভাই আসছেন ভিতরে ভাই। ও আচ্ছা, তো ডাক প্রেম ভাই আসতেছে ভাই, একটু বসেন। আর নর্মাল আসছেন আপনি? এনে আপনি একটু একটু ঠান্ডা খায় না বুঝতে পারছেন তো? এতক্ষণ সময় লাগে কেন আপনারা? কি বলি সাহেব, এতক্ষণ সময় লাগলো আপনাদের? ওই আমরা একটু ঘুরতে গেছিলাম, ঘুরে আসলাম সিরাজগঞ্জ শহর। আপনাদের শহরটা ঘুরে দেখলাম আর কি। আচ্ছা আচ্ছা, কোথায় কোথায় গেছিলেন? ওই নবরত্ন মন্দির, তারপরে আর কই কই জানি গেলাম। লিটন ওই চায়নাবাদ, ক্লোজার। ও কেন আপনারা ইতে যাবেন? ওই যে কি আমাদের রবীন্দ্রনাথ আজকে আসলে ওই উল্লাপাড়া যাওয়া হয় না, একটু উল্লাপাড়া তো সাজাত উঠে আর কি। আচ্ছা আচ্ছা স্যার, আর ইটস ওকে ভাই, জানা তাহলে। আচ্ছা আচ্ছা, হিম সাহেব আসেন আসেন আসেন, প্লিজ আসেন, খেয়ে নেন ভাই, প্লিজ নোন প্লিজ। থ্যাংক ইউ ভাই। হিম সাহেব থ্যাংক ইউ ভাইয়া। প্লিজ ওয়েট। হ্যাঁ লিটন সাহেব, আপনি কোনে ফোনে ব্যস্ত নাকি সবসময় থাকেন? আপনাকে যখনই দেখি তখনই আপনি ফোনে ব্যস্ত। ভাই তো বোধহয় চিট্টু ফোনে ব্যস্ত থাকে না? আচ্ছা, সর্বদা কি চিনি ঠিক আছে আপনাদের? হ্যাঁ ঠিক আছে না ভাই? এমনিতেই ঠান্ডা জিনিস ভালো লাগতেছে। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ শিওর শিওর, আমি এবার আমার জন্য নিয়ে আসছি, বুঝছেন? আমি বলেন না, অর্ডার আজকে একটা স্পেশাল অর্ডার, বুঝছেন? এই দেখলাম যে এতক্ষণ কাজ করলাম আমি, বুঝছেন? দেখলাম যে আপনাদের সাথে আমি একসাথে রাত্রেবেলা খাবারটা খাবো, তার আগে শরবতটা একটু আচ্ছা আমি একটু ওয়াশরুম থেকে ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ শিওর শিওর, যে এটা যাবে, যে পূর্ব দিকেরটা যাবে না, প্লিজ প্লিজ। দেখি একটু পানি খাই, পানির ব্যবস্থা লাগছে। এটা তো নাই। নন ভাই, নন ভাই, নন ভাই, নন ভাই, সব করছে ভাই, সব করছে। আমি ফ্রিজে ভাই মানুষের হাত দেখছি, মেয়ে মানুষের, বাচ্চা মানুষের। মানে কিসের ভাই? ফ্রিজ আমি দেখছি, আপনি ওই সব করছে ভাই। এই বুঝতেছি না আপনি কি বলতে চাচ্ছেন। কি করছিস তুমি সব? হিম্মাই কি বলো? মানে ভাই ফ্রিজে আমি গেছি, চলেন আপনি, চলেন। আরে দেখি দেখি, চলেন দেখি, চলেন তো। থ্যাংক ইউ ভেরি মাচ। উফ, চোখের নিচে মারছে ব্যাটারি, টুম ব্যাটারি। ভাই কাজটা কি করলেন? কি হলো কাজটা? কি হইছে? আমি বারবার বললাম যে ভাই ফ্রিজে জিনিসগুলো সাবধানে রাখেন। আর একটা কথা বলছি যে বাড়ির লোক এখানে আনেন না। শোনো হিম, একা একা মানুষ থাকি, আমি হয়তো ফ্রিজে তালা মারতে ভুলে গেছি, দেখে লিটনেরা দেখছে। আর আমি তোমার আমি তোমারে বলছি যে তোমার বন্ধু নিয়ে আসতে পারে, কারণ এই যে দুটো ফোনের ব্যাপারে পুলিশ আমারে একদিন ধরছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখলাম যে আমারই কিছু বলতে পারবো না, আমি যে জাস্ট আস্কিং করছে, ভাই আপনি কিছু জানেন নাকি প্রেম ভাই?
আমি 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 পরে চিন্তা করলাম যে যদি আমার বাসায় মেহমান আসে, যেহেতু আমার বাসায় কেউ থাকে না, আমি একাই থাকি, পুলিশের সন্দেহটা হওয়াটা স্বাভাবিক। এর জন্য আমি চিন্তা করলাম যে আমার বাসায় যদি কোনো গেস্ট আসে, পুলিশের সন্দেহটা আমার দিকে থাকবো না। আচ্ছা, ব্যাপারটা বুঝতে পারছো তোমরে? আর তুমি কি একটা বিষয় জানো? কি ভাই? অর্ণব কিন্তু তোমার গ্রামে গেছে। না তো ভাই, এটা তো জানি না। অর্ণব বেড়ায় যা সিন জিতে বেড়ে গেছে, বেড়াই আমার ফোন দিয়ে কয়ে দিচ্ছে ভাই আপনার বাসায় যে ব্যক্তিরা থাকে না, ওই কিন্তু ভাই আপনার গ্রামের উদ্দেশ্যে চাইতেছে ভাই। কি বলেন? হ্যাঁ, ও অর্ণব করছে কি আমার সম্পর্কে নাকি ইনফরমেশন কালেক্ট করবো, যেটা আমার ধারণা। হ্যাঁ, ও বালটাও পাইবো না আমার গ্রামে গেলে। আচ্ছা যাই হোক ভাই, এখন কি করবেন? আমার মাথাটা কোনো কাজ করতেছে না। শোনো, রিল্যাক্স থাকো, কিচ্ছু হয় নাই, ঠিক আমার কাছে দাও, কিছু হয় নাই, ওরা থাক, ঠিক আছে? ওরা হচ্ছে 2-4 ঘন্টার মধ্যে একদম উঠতে পারবে না, 12:30টার মতো বাঁচে। হ্যাঁ, তো তোমার এখন যা বলে তুমি একদম মনোযোগ দিয়ে শুনো। তুমি হচ্ছে এখন 999 একটা ফোন দিবা, ফোন দিয়ে বলবা I can taste the fears inside me. Come and find me if you need me. My doors are open wide. বুঝছো বিষয়টা হিম? ভাই আপনার প্ল্যানটা কাজ করবে তো? 100%। ঠিক আছে, দেখা যাবে। তুমিও চিন্তাই করো না, ঠিক আছে? আর এই সব তো মিয়া হচ্ছে তুমি তোমার জন্যই। এই ভাই আমারে ব্লেম দিতেছেন কেন? ওই দুইটা ছিমড়ি সময় ছিল না। আরে তো ভাই বাদ দেন তো এইসব। শোনো, আমি না আসা পর্যন্ত কিন্তু দরজা খুলবা না, আমি সবকিছু মেডিসিন ব্যবস্থা করে নিয়ে আসতেছি, ঠিক আছে? ঠিক আছে, লাগাতে দরজা। ঠিক আছে। Is louder than the blood that will flow tonight. I need to see the fear within while I am wandering alone. Won't you come to me, my love? গুড মর্নিং নন ভাই, কেমন আছেন আপনি? এগুলা তো নিয়ে তোরই কাজ না। অন্য আমারে ঠিক হইছিল। আচ্ছা দেখেন, আপনার বন্ধু, আপনার ডিটেকটিভ বন্ধু অর্ণব আপনাকে কিছু টেক্সট করেছি, কিন্তু দেখছো না? পরে দেখাইছি। বল তোর বিষয়টা আমি দেখতেছি। আরে দাঁড়ানো, রিল্যাক্স মন ভাই, আপনি এত কি নিয়ে করতেছেন? এই দেখেন, প্রথম যে আপনাকে টেক্সটটা করছি কি, দোস্ত তোরে তখন ফোনে সবকিছু বলতে পারি নাই, আমি সিএনজির মধ্যে ছিলাম, পাশে লোকজন ছিল। আমার প্রথম যে সন্দেহটা হয় সেটা হচ্ছে যে আমি লাস্ট মান্থে আমি খোঁজখবর নিচ্ছি কি, বেঙ্গল মিটের ওয়েবসাইটে আমি দেখছি যে বেঙ্গল মিট গত মাসে কোনো অডিও বিফ বাংলাদেশে নিয়ে আসে নাই, তার মানে বাংলাদেশে সাপ্লাই ছিল না। এটা আপনাদের ডিটেকটিভ বন্ধু দেখছে। তারপর লিখছে যে ওয়াগিউ বিফের সাথে যে সাপ্লাই করা যে মাংস, ওয়াগিউ বিফ যে বাংলাদেশে আসে তার মধ্যে কোনো হাড্ডি থাকে না। প্রেম প্রতি রাত্রে হাড্ডি কবজে সেই শব্দ আমি ঘুমাইতে পারতাম না, এটাও আমার সন্দেহ জাগে। তারপর কি আমি মেয়ে মানুষের লম্বা চুল হচ্ছে আমি ফ্রিজের পাশে পড়ে পাই। লাস্টে যে পিলা লিখছে আপনার বন্ধু, লিখছে কি যে দোস্ত মেবি আই ওয়াজ রং, আই এম কামিং ব্যাক টুমরো মর্নিং। কিন্তু আমরা বলছিলাম না অন্য বাল্ডাও আমার সম্পর্কে, দেখছো ওটা আমার গ্রামের বাড়ি। ব্যাপারটা বুঝছো তুমি? হারামজাদারা তোরা মায়াগুলারে মারছস, তারপর ইয়া টুকরা জ্ঞান করছিস বাইনচোদ। খোল, একবার খুললে কিন্তু একদম মাইরা আলাম তো, ঠিক আছে? খালি খুলে দেয়। নোমান ভাই, এটা ধরেন যে ব্যাপারটা হয়ে গেছে, বুঝছেন? কয়েকদিন আগে দেখলাম ওই যে হিমকি জানো, ওই যে পাপুয়া নিউ গিনি, পাপুয়া নিউ গিনির বিরোধী ওরা নাকি মানুষই মাংস হয়তো। ব্যাপারটা হচ্ছে নোমান ভাই, মাথায় আমার সেই সময় ক্যাচ করে গেছে। তারপরে এই যে আমার হারামজাদা সব আমার এই কাস্টমারগুলো কি ভাইয়া একটু ডিফারেন্ট কিছু ট্রাই করান, ভাইয়া ডিফারেন্ট কিছু ট্রাই করান। ব্যাপারটা দেখলাম হিম যেহেতু কামটা করছে, বুঝছেন? ব্যাপারটাতে আমি একটু মোটিভটা ঘুরাইয়া দিলাম, কারণ দেখলাম যে যদি শুধু রেপ কেস হয় বিষয়টা অনেক হইব, ঠিক আছে? যাতে এটা যেহেতু নিয়ে নিলাম হাত পাড়া, তাতে একটু ব্যাপারটা হয়েছে কি একটা ক্যানিবালিজমের মধ্যে চলে গেছে। পুলিশ কি কনফিউশনে করার জন্য ভাই, পাবলিক লাইকস মাই মাই রেসিপি ম্যান, কাম অন। এবং হিম রাত্রেবেলা কি ছিল এটা নোমান ভাই যে খাইলো, ওটা কি ছিল? ওটা ছিল, তার মানে রাত্রে যে আমাকে ওই আমগো মাংসটা খাওয়াইলি, ওটাও কি ওই মানুষের মাংস খাওয়াইছো? নোমান ভাই প্লিজ, নোমান ভাই ভূমি করে না, কালকে এমনি আপনাদের রক্ত মাংস আমাদের পরিষ্কার করতে হবে। তুই আমার বান্ধন খোল, তো আমি কিসের বিজনেস করছ? খোল, তুই খুললে দেয়া কথা তুই
আমাকে ঠিকই কইছিল তুই আমি অন্যের কথা শুনি নাই তুই খোল খুলে দিয়ে কথা তারপরে দেখতেছি তুই কি কস আর হিম তোরে আমি ভাই ভাবছিলাম আর তুই আমার লগে এটা করতে পারলি হ্যাঁ ভাই আপনারা তো ভাই ভাবছেন জন্য তো এতক্ষণ আপনারা আটকায় রাখছি না হলে তো আপনারা অনেক আগে জান্নাতে পাঠিয়ে দিতাম প্রেম ভাই একটা মেডিসিন আনতে গেছে আসতে লেট করছে মেডিসিন মানে ভাই মেডিসিন আবার কিসের মিডাজোলাম আপনাকে একদম ঘুমিয়ে ফেলবে তারপরে যে আপনাকে ঘুমিয়ে ফেলার পরে যে আপনাকে যে কাটবো আপনাকে কাটলে আপনি কোনো কিছুই বুঝতে পারবেন না খুলে কথা বল লিটন কই লিটন ওঠ লিটন ওঠ নোমান ভাই ধরো তো এটা এই যে আপনার মালটা ঠিক আছে আপনাকে এটা দিব আপনি চিনো নিদ্রায় শায়িত নোমান ভাই নোমান ভাই এই স্যার এই লিটন কি দিতেছে এটা কল খোল নোমান ভাই খোল এখন আই খোল লিটন সাহেব কোনো রিল্যাক্স লাইন চলবে না তোরা নোমান ভাই খোল লিটন আমি তোরে বুঝাচ্ছি আমাকে কোনো কিছু বোঝা লাগবে না খোল তোরা বুঝাচ্ছি কিন্তু এখন মেরে দেবো খোল খোল আপনাকে কত বড় খোল যা খোল বেটারা খোল বাদ দেন পরে দেখবো না ওদের নন ভাই বাদ দেন ভাই প্লিজ ভাই প্লিজ বয় এখানে ভাই ওদের পরে দেখতেছি ব্যাপারটা ভাই ওদের এত বড় সাহস একদম নড়বি না একদম নড়বি না ভাই এটা কি হলো ভাই সমস্যা নেই ব্যাপারটা দেখতেছি কি করা যায় সে অন্নব তো ওই পাশে একটু জানা যাবো গা অন্নবের কেল্লা আজকে রাত্রেই ফতে হয়ে যাবে হিম তুমি চিন্তা করো না ঠিক আছে এখন তুমি একটা কাজ করো ভাই বলেন নিচে গেট লাগা দিছি আমি ওরা বের হইতে পারবে না ওরা উঠতে গেলে ছাদে যাইবো এটা এখন খোলার চেষ্টা করো আমার কাছে বাসার মধ্যে রেঞ্জ আছে আমি রেঞ্জ নিয়ে আসতেছি ঠিক আছে ভাইয়া আপনাকে যে বললাম যে প্রেম ভাইয়া খুব ভালো মানুষ সে আসলে খুব ভালো মানুষ কোনো সমস্যা নেই তার সাথে আপনি থাকেন কোনো সমস্যা হলে আপনি আমাকে বলেন এই যে পাশে আমার খারের পাল্লার পাশে আমার ঘর ঠিক আছে কোনো রাইটের সমস্যা হলে আমার ডাক দিয়ে আমি চলে আসবো ঠিক আছে এই তো আয় লাগা দিছে গেটের তালা মারা তাহলে এখন আমরা কেমন করবো চল ওই যে ছাদে আমরা ছাদে যাই ছাদ থেকে ওই পাশের বাড়িটা দিয়ে নামা যায় কে কে中にある赤と青き線それらが結ばれるのは真の像風の中でも負けないような声でকাপুরুষের বাচ্চা পিছন থেকে মারলিয়া কাপুরুষের বাচ্চা পিছন থেকে মারলি এখন কেমন লাগে একটা কথা মনে রাখবি সবসময় নো সিনার রিমেইনস আনপানিশড বুঝছো এই লিটন পুলিশে ফোন লাগা হ্যাঁ ভাই ফোন দিচ্ছি কি তোরে আবার কে ওইদিক মারতে গেছে正しさのその先で君と出会